নানান পথ পরিক্রমায় আলোচনা হয়ে আসছে, সেই বিষয়টি তারা আজকে এখানে আলোচনায় হাজির করেছে। বিভিন্ন সংগঠনের এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, তারা তাদের মতো করে তাদের দলীয় দৃষ্টিভঙ্গিতে এবং জাতীয় দৃষ্টিভঙ্গিতে তাদের মতামত দিয়েছেন, আলোচনা করেছেন। প্রথম কথা হচ্ছে, পার্বত্য অঞ্চল বাংলাদেশের জাতীয় ভূখণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই বিষয়টি দেশে এবং বিদেশে যে বন্ধুরা আছেন তাদেরকে মাথায় নিয়ে আলোচনায় আসতে হবে। বাঙালি এবং পার্বত্য অঞ্চলের সবাই কিন্তু বাংলাদেশি। পাসপোর্টে উল্লেখ আছে আপনি বাঙালি না, বাংলাদেশি হিসাবে। তো এখন এই বাংলাদেশি এই ভাবনা যদি আমি বুকে ধারণ করতে পারি, যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, এই বিষয়টি যারা স্বীকৃতভাবে গ্রহণ করতে পারে, সমস্যা 90% আপনার মীমাংসা হয়ে যাবে। কিন্তু আদিবাসী, সংখ্যালঘু, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর আলাদা আলাদা যখন পরিচয় থাকবে, তখন অনেকগুলো বিতর্ক আসবে। আমি বলছি না যে এই পরিচয়গুলো থাকবে না, অবশ্যই থাকবে। সবারই নিজের নিজের একটি নৃগোষ্ঠীর সংস্কৃতি আছে, খাদ্য তালিকা আছে, ধর্ম আছে, নানান বিষয়গুলো নিয়েই কিন্তু একটি জাতিগোষ্ঠী তৈরি হয়। এই জাতিগোষ্ঠীর প্রতি পারস্পরিক সম্মানবোধ এটি যদি না থাকে, তাহলে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। যেমন পার্বত্য অঞ্চলে শুধুই তারা থাকবেন, অন্যরা কেউ থাকতে পারবে না, এই দৃষ্টিভঙ্গি নানা প্রকারের সংকট তৈরি করতে পারে। তারা যারা আছেন ওই ভূখণ্ডে, ওই জায়গায়, তারা তো ঢাকাতেও আছেন, সারা দেশেও আছেন, এটা তো সংকট তৈরি করে নাই। তাহলে এরা ওখানে গেলে সংকট হবে, এই রকম যদি ভাবনা থাকে, তাহলে ভাইয়ে ভাইয়ে যে বিবাদ সম্পত্তি নিয়ে ঘরের মধ্যে একসময় সেটা বাইরে চলে যায়, এই রকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তারা সংখ্যায় কম, তাদের অবস্থান নিয়ে তারা শঙ্কিত হতে পারে, কিন্তু এতদিন যা হয়ে এসেছে সেটি তো খুব ভালো বিষয় নেই। বাংলাদেশের মধ্যে থাকবেন, বাংলাদেশের মধ্যে আবার আপনি অস্ত্র ধারণ করবেন, আইনের বাইরে নিজস্বতার মধ্যে থাকবেন, এটা বোধহয় মানবিক স্বাধীনতা, রাজনৈতিক যেভাবে আমি বিশ্লেষণ করি, খুব একটা গ্রহণযোগ্য না। আমার পার্শ্ববর্তী দেশের 7 সিস্টার্স বলে কিছু ঘটনা আছে, তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি, অর্থাৎ 7 সিস্টার্স তাদের বিষয়। তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক, এটা যখন বলবো, তখন আপনারা তো অখুশি হবে, আপনারা গ্রহণ করতে পারবেন না। এতদিন পার্বত্য অঞ্চলের যা কিছু হয়েছে তারপর পিছনে কেউ না কেউ ছিল, কোনো না কোনো শক্তি ছিল। এটা যারা করেছে তারা জানে, আমরাও জানি, বিশ্ববাসীও জানে। ছোট দেশ হিসাবে বাংলাদেশ যদি মনে করে যে এর পিছনে খোঁচাখুচি করলে কিছু হবে না, এই বিষয়টি কিন্তু ভুল হিসাবে চিহ্নিত হবে। কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসে নাই। পাকিস্তানে বেলুচ, পাঠান, সিন্ধি, গোর্খা, আরো বড় বড়, মানে মনে হয় একেবারে তারা বিশাল একটা মানবদেহের অধিকারী, তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে না। রবীন্দ্রনাথ ঠাকুরই দেখবেন বাঙালিদের সম্বন্ধে বলেছে
বাঙালি করেছো মানুষ করেনি আক্ষেপ কেন বলেছেন তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে আছে বাঙালিরা হচ্ছে এতদ অঞ্চলের বীরের জাতি, এবং সেই বীরের জাতির কারণেই ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই। আলোচনা টেবিলে, ব্রিটিশের আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন করেছে। কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার 1 ইঞ্চি জমি জোর করে দখলে নেবে, এটি কখনো সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। কেন বলছি? আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্যে আমার মনে হয় যদি কোনো সমস্যা থাকে পারস্পরিক বিষয়, আপনি জাতিগতভাবে, অর্থাৎ ওখানে শুধু পাহাড়িরাই থাকবে অন্য কোনো জাতিগোষ্ঠী থাকবে না, এটা বোধহয় ঠিক না। সম অধিকারের কথা, মানবিক মূল্যবোধের কথা, জাতীয় স্বাধীনতার কথা আমরা যদি স্বীকৃতি মানি, স্বীকৃত করি, মেনে নিই, তাহলে আপনার পাশের লোকটি যে জাতিগোষ্ঠী যে ধর্মেরই হোক না কেন পারস্পরিকভাবে গ্রহণ করতে হবে, পরস্পরকে গ্রহণ করতে হবে। সেটি যদি করা সম্ভব না হয় সংকট ঘনীভূত হবে, সেই জায়গাগুলোতে সংঘাত বাড়বে। এটি বিএনপি প্রত্যাশা করে না। বিএনপি মনে করে আমি কাউকে সম্মান করলে সে আমার সম্মান করবে, আমি কারো স্বার্থ সংরক্ষণ করলে সেও আমার স্বার্থ সংরক্ষণ করবে। এখানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রসঙ্গটা আমরা আনছি না এই কারণে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটাকে অর্জন করেছি। হ্যাঁ, অতীতের কথা, যুদ্ধকালীন সময়ের কথা যদি আমি আলোচনা করি, আমাদের কেউ কেউ তো পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদের লড়াইটা করেছিলেন পাকিস্তান রক্ষা করার জন্য। ওই 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 জায়গাটায় পার্বত্য অঞ্চলের আদি কথা যদি নিয়ে আসি তাহলে অনেক কথা এসে যাবে, সেটা আমরা আলোচনায় আনবো না। এই জন্যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। এটি আমাদের বাংলাদেশের স্পিরিট, এটাই বিএনপির স্পিরিট, এটাই অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন, লড়াই করেছেন, 17 বছর ধরে রক্ত দিয়েছেন, কারাগারে থাকছেন, তাদের স্পিরিট। সেই জন্য বন্ধুরা, সমতলে যারা আছেন তারা যদি পাহাড়ে যায় আমরা নিরাপত্তা প্রত্যাশা করি, আর পাহাড়ে যারা আছে তারা যখন সমতলে আসবে তারাও নিরাপত্তা চায়। কেন ভাই রক্ত জড়িয়ে আপনি স্বার্থ উদ্ধার করতে চাবেন? এটা ঠিক হবে না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে রক্ষা করি, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করি। এটাই হবে সবথেকে বড় কথা। এখানে এনজিওদের প্রসঙ্গ আছে, আমি নাই বা আলোচনা করি। এনজিওর দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি না, তবে কাছাকাছি না। কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চান, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারাই একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে, এটি আমি বিশ্বাস করি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি, জনগণকে রক্ষা করি। আজকে আয়োজকদের আবারও আমি পূর্ণ ধন্যবাদ, এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সালাম করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।